নমস্কার সবাইকে, শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। অবশ্যই ব্লগটা নেক্সট ডেতে দেখতে পারবে, দিন তো দেখা সম্ভব না, কেন কি আমার ব্লগটাই রয়েছে শুভ নববর্ষে। আমি কি করলাম, অনেক স্পেশাল কিছু না, কোনো হাই এক্সপেকটেশন রাখবে না যে আমি হয়তো অনেক কিছু করেছি, সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। সিম্পল ডেইলি লাইফ যেমন আমার চলছিল, ওই দিনটাও রোমই চলেছে। তো ফার্স্টেই চলে গেছিলাম মিষ্টুকে নিয়ে স্লাইন দিতে। তোমরা হয়তো কিছু মানুষ জানো যে মিষ্টুর শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, তো টানা 4-5 দিন ও স্লাইন চলছে, সকাল বিকেল দুবেলা করে। তো আজকে লাস্ট ডে বলে আমরা বেশি খুশি, মানে আজকের দিনটা শেষ হয়ে গেলে আর এর মধ্যেও স্লাইন চলবে না। তো আমি খুবই খুশি ছিলাম, ও খুব খুশি ছিল, কারণ কদিন ধরে খুবই কষ্ট পাচ্ছে বেচারা মিষ্টু। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যাতে ও সুস্থ থাকে, ভালো থাকে। তোমরা যেটা দেখলে যে আমরা বসে বসে ভিডিও করছি, অ্যাকচুয়ালি যিনি স্লাইন দেবে তিনি অন্য একটা বাচ্চাকে স্লাইন দিতে গেছে, তাই জন্য আমরা অনেকক্ষণ বসে রয়েছিলাম। ফোন করে বললো যে আমার 1 ঘন্টা সময় লাগবে, তখন আমরা আবার একটু ঘুরতে বেরিয়েছি। তো 3 জনে পয়লা বৈশাখে একটু কি বলবো, লং ড্রাইভ বলতে পারো, যে একটুখানি অনেকক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করলাম। তারপরে ফাইনালি ফোন করলো যে চলে আসো, ফাঁকা হয়ে গেছে, চলে এসেছি আমি দোকানে। তো সেখানে যাই, তারপরে মিষ্টুর সেই প্রতিদিনের সেই নির্যাতন, সেই কষ্ট সহ্য করতে হয়। এখন আমি হয়তো হাসি, কিন্তু তখন খুবই খারাপ লাগে যে ওকে চেপে ধরে রাখতে হয়, স্লাইন চলবে। তো যাই হোক, এগুলো করা হয়ে যায়। তারপরে আমরা চলে আসি আমার শ্বশুরবাড়ির এদিকে, যেখানে মেলা হচ্ছিল, সেই মেলা এসেছিলাম। আর অনেকের সাথে দেখা হচ্ছে, তার মধ্যে এই একটা কিউটি পাইয়ের সঙ্গেও দেখা হয়ে গেছিলো। দেখো কতটা কিউট, ক্যামেরা দেখে কত করে খুশি হয়ে গেছিলো, বারবার আমার ক্যামেরা ধরতে চাচ্ছিল। তারপরে আমার বান্ধবী আমাদের ট্রিট দিল পাপড়ি চাট। তো সেই পাপড়ি চাট খেতে খেতে, মেলা দেখতে দেখতে খুবই ভালো লাগছিল। তো অনেকক্ষণ সময় আমরা মেলায় ছিলাম, আর প্রচুর ভিড় ছিল। কেন জানি না, আমার ক্যামেরা এখন মনে হচ্ছে না যে ভিড় ছিল, কিন্তু বিশ্বাস করো প্রচুর ভিড় ছিল। এখন আমার নিজেরা দেখে মনে হচ্ছে কোথায় এত ভিড়, কিন্তু তখন এদিক ওদিক তাকানো যাচ্ছিল না, এতটাই ভিড় ছিল। তোমরা যদি ভিডিওর এতটা অবধি দেখে থাকো, তাহলে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট অবশ্যই করো, আর সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এইখানে ছিল আমার বান্ধবীর বোন আর তার ছেলে, আর এদিকে আমার বান্ধবীর ছেলে, সবাই মিলে আমরা এসেছিলাম, খুব এনজয় করছিলাম। বাচ্চাদের এই রাইডগুলো দেখে তো আমার খুবই ভালো লাগছিল। চড়তে অবশ্য দেবে না, কিন্তু যদি একবার বলতো যে বড়দের এলাও আছে, তো আমি সঙ্গে সঙ্গে বসে পড়তাম। তারপরে এই মেলা ঘোরার পর আমাদের একটা কাজ পড়ে যায় কি বলবো, পয়লা বৈশাখে হালখাতা করার ছিল, আর একটু দূরেই ছিল। তো আমার হাজব্যান্ড, আমার বর মশাই যেতে পারবে না বলে আমাকে বললো যে তোমরাই যাও। তো আমরা যখন যাচ্ছিলাম, বিশ্বাস করো, এবার তোমরা রাস্তার ভিড় দেখো, আমার তো লিটারালি মনে হচ্ছিল যে দুর্গাপুজো ফেল, এত ভিড়, এত লাইটিং, এত মানুষ। আমি আর আমার বান্ধবী কিন্তু ভেবে গেছিলাম যে 2-4টে ভিডিও করব, রিলস বানাবো, কিন্তু এত ভিড়, এত লাইটিং দেখতে দেখতে আমরা এই কথাটা ভুলেই গেছি। আর সোজা গিয়ে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি, সেখানে হালখাতা করি, আর আমাদের মিষ্টি, একটু কোল্ড ড্রিঙ্কস, এই টাইপের জিনিসপত্র খেতে দেয়। তো খুবই ভালো লাগে। তারপরে আমরা আবার যথারীতি তাড়াতাড়ি করে ফিরেও আসি, কারণ রাস্তা তো একটু দূর ছিলই, প্লাস এত ভিড় যে গাড়ি হচ্ছে গরুর গাড়ির মতন যাচ্ছিল, একটু একটু করে এগাচ্ছিল। মানুষকে যতই তোমরা মানে হর্ন দাও বা যা কিছু বলো, সরতে বলো, মানুষ যে যার মতন নিজেদের মতনই সবাই আনন্দ করছিল। যাই হোক, আনন্দ উৎসবের দিন, এটা আর বলার কি আছে। তো আমরা ফাইনালি ফিরে আসি। তো এই ছিল আমাদের পয়লা বৈশাখের দিনটা। আমার পয়লা বৈশাখের দিনটা কিছুটা এরকম ভাবেই কেটেছে। তোমাদের পয়লা বৈশাখ কেমন কাটলো জানাতে কিন্তু একদমই ভুলবে না। যাই হোক, ওয়ান্স এগেইন শুভ নববর্ষ সবাইকে, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে আজকে আমি ভিডিওটা শেষ করছি। দেখা হবে অবশ্যই পরবর্তী কোনো ভিডিওতে। Thank you.